আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবসময়ের ব্লগের থেকে আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণই আলাদা। আজকে একটা বিয়ের ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বেশ কিছুদিন পর আজকে একটা বিয়ের ইনভাইটে অ্যাটেন্ড করেছি। এর মাঝেও আরও দুই একটা ইনভাইট পেয়েছিলাম, ওইভাবে অ্যাটেন্ড করা হয়নি যেহেতু তুলনামূলকভাবে সবচেয়ে বেশি গরম পড়েছে এবার। আর সেই কারণে আপনাদের ভাইয়া কিন্তু ফারিস্তাকে নিয়ে আমাকে কোনো বিয়েতেই অ্যাটেন্ড করতে দেয়নি। আর এটা যেহেতু খুব কাছের মানুষের বিয়ে, সম্পর্কটা রক্তের হোক বা আত্মীয়তায় হোক, সম্পর্কটা ভালো আছে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে একটা সম্পর্কের ক্ষেত্রে, একটা আত্মীয়তার ক্ষেত্রে। আর ঠিক ওইরকম ভাবেই আমাদের সম্পর্কটা কিন্তু অনেক বেশি ভালো আমাদের এই আত্মীয়দের সাথে। আজকে আমরা যাদের বিয়ে খেতে এসেছি তারা কিন্তু আমাদের ওরকম কিছুই লাগে না, তবে আমার আব্বুর মামা বাড়ি, আব্বুর নানা বাড়ি এটা। আমার আব্বুর মামাতো ভাইয়ের বিয়ে, এটাই কিন্তু লাস্ট বিয়ে। তাদের বাসায় যত অনুষ্ঠান হয়েছে, যত বিয়ে হয়েছে আমরা কিন্তু সব সময় এসেছি। আর আমাদের বাসায় যত অনুষ্ঠান, যত কিছু হয় তারাও কিন্তু যায়। আর এছাড়াও কিন্তু আমরা আব্বুর সাথে, দাদুর সাথে অনেক বেড়াতে এসেছি এখানে। ছোটবেলায় তো দাদুর সাথে অনেক আসতাম। দাদুর বড় ভাইকে তো আমরা মিয়া ভাই বলতাম। দাদুর ভাবিরাই কিন্তু আমাদের ভাবি, আর আমরা কিন্তু দাদুর ভাবিদের ভাবি বলে থাকি। দাদু বা দাদা এরকম কিছুই বলি না। কথা বলতে বলতে এদিকে আমাদের অনেকেরই কিন্তু হলুদ দেওয়া শেষ হয়ে গেল। আব্বু দিয়েছে, আন্টি দিয়েছে, ছোট চাচা চাচি দিয়েছে, তার সাথে তাদের বাসারও অনেকেই দিয়েছে। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, ছেলেকে যখন বা মেয়েকে যখন আমরা হলুদ দেব তখন কিন্তু হলুদের সাথে আমরা কিছু টাকাও তাদের গিফট করে থাকি। এতে কিন্তু জিনিসটা দেখতেও খুব ভালো লাগে আর নিজের কাছেও খুব ভালো লাগে। আমরা শুধু হলুদ দিয়ে বিরিয়ানি খাওয়ার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু রাত 11:30টার মতো বেজে গেছে আর আমাদের আসতে কিছুটা সময় লাগবে। আর আমরা যাওয়ার সময় লেট করে ফেলেছি, তাই বেশিক্ষণ আর দেরি করতে পারলাম না। গায়ে হলুদ রেখে তো আসতেই ইচ্ছে করছিল না বাসায়, যেহেতু এখানে নাচের আর গানের শিল্পী এনেছিল। অনুষ্ঠানটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আমরা অনেক মিস করেছি। আর পরের দিন চলনে কিন্তু, চলন বলতে আমাদের এদিকে বউ আনতে যাওয়াকে বোঝায়, যেহেতু বিক্রমপুরের ভাষায় আমরা চলনই বলে থাকি। চলনে কিন্তু আমার হাজবেন্ড গিয়েছিল। আর এলাকাটা নাকি খুব সুন্দর, বোট দিয়ে যেতে হয়, পানি দিয়ে বোট দিয়ে গেছে, তাই আমাদের আর নেয়নি। ফারিস্তা যেহেতু ছোট, আপনাদের ভাইয়া এমনি অনেক অন্যরকম, মেয়েকে কোনো রিক্সে যেতে দেবে না, বাবারা যেমন দায়িত্বশীল হয় আর কি। আর পরের দিন ছেলের বাসার অনুষ্ঠানে আমি, আমার ছোট বোন, আন্টি, রুমানা, আমরা সবাই, আমার আব্বু রেডি হয়ে রওনা দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু গাড়িতে ঘুমিয়েও গেছে। আমি খুব সুন্দর করে সেজেছি, আমার ছোট বোনও। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফারিস্তার মাম্মু ফারিস্তাকে কত আদর করছে, ঘুমিয়ে গেছে তারপরও চুল ঠিক করছে, ফেস ঠিক করে দিচ্ছে। আসলে ও ওকে নিয়ে যে কি করে, কি রেখে কি করবে ও নিজেই বোঝে না, শুধু আদরই করতে থাকে। আর আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিন্তের জায়গা হচ্ছে আমার ছোট বোন, আমার মেয়েকে রাখার জন্য। তারা কিন্তু আমার দাদু জীবিত থাকতেও যেমন যেত, আর এখন আমার দাদু মারা গেছে প্রায় 1 বছর প্লাস হয়ে গেল, এখনো কিন্তু অনেক আসে আর আমাদের অনেক খোঁজ খবর রাখে। আমার আব্বু কিন্তু তাদের সবচেয়ে বড় ভাগিনা, আর এর জন্য কিন্তু সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো। আর আমার আব্বু তাদের সাথে সবসময় সুসম্পর্কই রেখে গেছে, কখনোই তাদের মনে কষ্ট দেয়নি। আর তারাও ঠিক বড় ভাগনাকেই নিজের সন্তানের মতো আগলে রেখেছে বলেই আজকে এই পর্যন্ত আমাদের সম্পর্কটা। বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের অটো দাঁড় করিয়েছি, আর এরপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এই তো গুলোমুলো কিউট মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা আর কেউ না, এটাই আমি। আর সামনে আমার ছোট বোন। এই বিয়ের অনুষ্ঠানে প্রায় 1000 মানুষের আয়োজন ছিল, অনেক বড় অনুষ্ঠান, অনেক মানুষ এসেছিল। আর এখানে কিন্তু আমার স্কুল লাইফেরও সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছে। আমি যেহেতু হাসার স্কুলেই পড়েছি, আর আমার আব্বুর মামাতো ভাই মানে বিয়ের বর, সে কিন্তু আমার ফ্রেন্ড, আমরা একসাথেই পড়েছি। আর আমার জন্য কিন্তু আমার বন্ধু অয়ন, নয়ন, হৃদয় ঘোষ, হাবিব, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আর আমি যাওয়ার পরে কিন্তু ওরা অনেক খুশি হয়ে গেছে। ওরা তো ভেবেছিল এতটা দেরি হয়ে গেছে হয়তো আমি আসবোই না। সব বন্ধু বান্ধবীরা একসাথে অনেকক্ষণ গল্প করলাম, দেন একসাথে বউ দেখতে আসলাম। আর বউ কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুইট, অনেক সুন্দরী। আর আমার কাছে কিন্তু একদিন দেখে খুব বেশি ভালো লেগে গেছে। আমার মনে হয়েছে বউটা অনেক মিশুক, অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলেছে, প্রত্যেকটা কথা খুব হেসে হেসে বলেছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে নতুন বউকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
একটা মেয়ে যখন নিজের বাবা বাড়ি ছেড়ে একটা সংসার থেকে আরেকটা সংসারে আসে, সেই লাইফ স্টাইল, সেই সংসারটাকে মানিয়ে নিতে তার বেশ কিছুদিন সময় লেগে যায়। আর সেই সময়টার মধ্যে যদি তার হাজবেন্ড, তার শ্বশুরবাড়ির মানুষ তাদের পাশে থাকে, তাহলে কিন্তু সেটাকে কোনো কঠিন কাজে মনে হয় না, বরঞ্চ মনে হয় অনেক সহজেই সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি। আগের জীবনটা থেকে এই জীবনটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই দোয়া করব যেন ওদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয়। আর এদিকে আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে খেতে বসেছি, সবাই গল্প করেছি আর খেয়েছি। আর আজকের খাবারের মেনুতে ছিল চিকেন ফ্রাই, রোস্ট, গরুর মাংস, পোলাও, দই আর সাথে মিক্স সালাদ। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তাকে ওর মাম্মু খাইয়ে দিয়েছে। প্রচন্ড গরম ছিল, আমার মেয়েটা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে গরমে। ছোটবেলার লেমন আইসক্রিম দেখে শৈশবের কথা সব মনে পড়ে গেল আইসক্রিম খেতে খেতে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।